আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো তোমরা। তো আজকে ষষ্ঠ শ্রেণী বীজগণিত নিয়ে আলোচনা করব, সূত্র নিয়ে আলোচনা করব। তোমরা যেহেতু নতুন উঠেছো ষষ্ঠ শ্রেণীতে, তো সূত্রের সাথে কোনো সম্পর্ক নাই তোমাদের। তো আজকে সূত্র পড়াবো আমি। দেখো তোমরা মনোযোগ সহকারে। a plus b স্কয়ার সমান x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা জানি, তো তোমরা অনেকেই জানো না, বলবো যে স্যার এটা কোনটা আছে, a প্লাস b হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab স্কয়ার, কি বলতেছেন এসব? তাহলে আমরা সবসময় বলবো a প্লাস b, এই যে হোল স্কয়ার যে বলি, অনেকে তোমরা কি বলবা a প্লাস b 2 হোল স্কয়ার কেন? আচ্ছা সহজ কথা, যে তোমরা মনে রাখতে পারো না বা বুঝো এই জিনিসটা। a প্লাস b দুইটা ব্র্যাকেটের ভিতরে উপরে যদি 2 থাকে, তাহলে আমরা এটা কি বলবো? হোল স্কয়ার। কি বলবো আমরা এটাকে? হোল স্কয়ার। হোল স্কয়ার, ঠিক আছে? মনে রাখবো, যদি a প্লাস b অথবা দুইটা ব্র্যাকেটের উপরে যদি 2 থাকে, অর্থাৎ 2 থাকে, তাহলে আমরা একে 2 বলবো না, আমরা একে কি বলবো? হোল স্কয়ার বলবো। তারপর a প্লাস b হোল স্কয়ার, এখানে আছে কি a রুটের 2 প্লাস 2ab প্লাস b স্কয়ার। a রুটের 2, কোন আমরা a2 প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কি হইলো? হ্যাঁ হইলো, ঠিক আছে, কিন্তু বীজগণিতের সূত্র ভাষায় হইলো না। তাহলে কি আছে? a2, আমরা a2 বলবো না, এটা কি বলবো? কারণ এটা ব্র্যাকেটের বাইরে, তাহলে শুধু এটাকে বলবো কি আমরা? স্কয়ার বলবো। এটাকে কি বলবো আমরা? স্কয়ার বলবো। তাহলে কি বলবো? যে ব্র্যাকেটের উপরে তো 2 থাকবে হোল স্কয়ার, আর এর উপরে শুধু 2 আছে, তাহলে আমরা স্কয়ার বলবো। তার মানে দুইটা সংখ্যা a প্লাস b যদি উপরে থাকে তাহলে হোল স্কয়ার, আর শুধু এরকম যদি থাকে s, তাহলে s স্কয়ার বলবো আমরা। a না থাকলে এখানে p থাকতে হবে, p এর উপরে 2, অর্থাৎ p এর উপরে 2 থাকলে কি হবে? p2 বলবো আমরা না, p স্কয়ার। p এর জায়গাতে q থাকবে, q থাকলে q স্কয়ার। তাহলে আমরা এটাকে কি বলবো? s স্কয়ার প্লাস সূত্রের 2, s স্কয়ার প্লাস 2ab প্লাস আবার কি b স্কয়ার, যেমন এখানে কি আছে? b এর উপরে 2 আছে, তাহলে আমরা কি বলবো এখানে? b স্কয়ার। সেম ক্ষেত্রে এটা আরেকটা সূত্র আছে, এটা যেমন প্লাস আর এটা মাইনাস আছে, a মাইনাস b, এই যে a মাইনাস b 2, তাহলে আমরা কি বলবো? এটা a মাইনাস b হোল স্কয়ার বলবো, কারণ ব্র্যাকেটের উপর আছে, দুইটা সংখ্যা কি উপর আছে, a প্লাস b হোল স্কয়ার সমান কি বলবো? এটা কি বলবো? যেটা এখানে মাইনাস, এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস, সবটার মধ্যে প্লাস, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে এই যে a s স্কয়ার, a2 বলবো না, আমরা কি বলবো? s স্কয়ার। s স্কয়ার এখানে যদি মাইনাস হয় তাহলে অবশ্যই মাইনাস হবে, s স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো।